বিবি অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কস্ট অ্যাকাউন্টিং এর মেটেরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা কস্ট অ্যাকাউন্টিং এর মেটেরিয়াল চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতেছিলাম। তো এর আগের ক্লাসে আমরা ইকুয়েশন মেথডে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ক্যালকুলেশন এবং আনুষঙ্গিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা টেবুলেশন মেথডে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিভাবে নির্ণয় করা যায়, তো সেই গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা ওই পরিমাণ দ্রব্যকে বলি প্রতিবারে যতটুকু কাঁচামাল ক্রয় করলে কাঁচামাল সংগ্রহের ব্যয় সবচেয়ে কম হবে, সেই পরিমাণ হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এটি ইকুয়েশন মেথডে করা যায়, টেবুলেশন মেথডে করা যায় এবং গ্রাফিক্যাল মেথডেও করা যায়। কাঁচামালের দাম যদি সব সময় সমান থাকে তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশন মেথড করতে পারি, কিন্তু কাঁচামালের দাম যদি বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের হয় সেক্ষেত্রে আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকুয়েশন মেথডে নির্ণয় করা যায় না, সেক্ষেত্রে টেবুলেশন মেথডের সাহায্য নিতে হয়। তো আজকে আমরা যে অঙ্কটি করব এটি বিভিন্ন লেভেলে কাঁচামালের দাম বিভিন্ন ধরনের। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিবি অনার্স 2016 সালে এসেছে, কোশ্চেন নাম্বার 12। তো প্রশ্নটি সম্পর্কে একটু বলি। তো বলা আছে এ কোম্পানি অ্যানুয়াল ইউজেস 40,000 ইউনিটস। কোন একটি কোম্পানির এক বছরে কাঁচামালের প্রয়োজন হয় 40,000 ইউনিটস, আর প্রতি ইউনিট কাঁচামাল ক্রয় করে 20 টাকা করে। অর্ডারিং কস্ট হয় তাদের, অর্ডারিং কস্ট পার অর্ডার টাকা 8,000। প্রতিবার কাঁচামাল সংগ্রহ করতে অর্ডারিং কস্ট করতে হয় 8,000 টাকা। আর ক্যারিং কস্ট হয় 20% ইনভেন্টরি কস্টের। তো আমাদের একটা ডিসকাউন্ট অফার দেওয়া আছে, যদি তুমি 40,000 ইউনিট এট এ টাইমে ক্রয় করো তোমাকে 5% ডিসকাউন্ট দিবে। 20,000 ইউনিট ক্রয় করলে তোমাকে 4% ডিসকাউন্ট দিবে। 10,000 ইউনিট ক্রয় করলে 2% ডিসকাউন্ট দিবে। যদি 5,000 ইউনিট ক্রয় করো তোমাকে 1% ডিসকাউন্ট দিবে। তোমার কাছে জানতে চেয়েছে ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইন এ টেবুলার ফর্ম আফটার টেকিং ডিসকাউন্ট ইনটু কনসিডারেশন, অর্থাৎ এই ডিসকাউন্টগুলিকে বিবেচনায় এনে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে বলবো। তো টেবুলেশন মেথডে আমরা বিভিন্ন লেভেলের টোটাল কস্ট নির্ণয় করব। টোটাল কস্ট বলতে আমাদের মেটেরিয়াল কস্ট, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট, এবং যে লেভেলে টোটাল কস্ট কম ওই লেভেলকে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলবো। তাহলে আমরা এখন একটা টেবিল তৈরি করি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করার জন্য। তো আমাদের 4টি ডিসকাউন্ট অফার আছে, এজন্য আমরা 4টি কলাম করে নিই। ছকের উপরে লিখে নেই স্টেটমেন্ট অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। স্টেটমেন্ট অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ। তো এখানে আমরা লিখি অ্যানুয়াল ইউজেস কত আমাদের, অ্যানুয়াল ইউজেস ইন ইউনিটস, এটা ইউনিটে। অ্যানুয়াল ইউজেস হচ্ছে আমাদের 40,000 ইউনিট। এই প্রতিষ্ঠানের সারা বছরে 40,000 ইউনিট র মেটেরিয়াল প্রয়োজন হবে। অ্যানুয়াল ইউজেস লিখলাম আমরা 40,000 ইউনিটস। এখন বিতে লিখি অর্ডার সাইজ, আমরা প্রতিবারে কতটুকু ক্রয় করতে চাই। অর্ডার সাইজ, এটাও ইন ইউনিটস। তো আমরা 5,000 ইউনিট ক্রয় করতে পারি, 5,000। আরেকটা ডিসকাউন্ট অফার দেওয়া আছে 10,000 ইউনিটের জন্য। অর্ডার সাইজ ইউনিট ধরলাম 5,000 অথবা 10,000 অথবা 20,000 অথবা 40,000 ইউনিটস। তো আমরা প্রতিবারে যদি 5,000 ইউনিট ক্রয় করি
সারা বছরে আমাদের র মেটেরিয়াল প্রয়োজন হবে 40,000 ইউনিট। তো এই ক্ষেত্রে এক বছরে কতটি অর্ডার দিতে হবে? তো সি তে লিখলাম আমরা নাম্বার অফ অর্ডার পার ইয়ার, নাম্বার অফ অর্ডার পার ইয়ার, এক বছরে তাহলে কতটি অর্ডার দিব? এ কে বি দিয়ে ভাগ করব, অর্থাৎ অ্যানুয়াল ইউজেস কে অর্ডার সাইজ দিয়ে ভাগ করলাম। তাহলে যদি তুমি 5000 ইউনিট একবারে ক্রয় করো, তোমাকে 8 টাইমস অর্ডার দিতে হবে। 10000 ক্রয় করলে 4 2 1, এটা হচ্ছে নাম্বার অফ অর্ডার পার ইয়ার। যদি আমরা এই লেভেলে ক্রয় করি তো আমাদের কি পরিমাণ পণ্য গুদামে থাকবে সেটা লিখি। এভারেজ ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি, প্রতিবারে যতটুকু ক্রয় করা হয় তার অর্ধেক গুদামে থাকে। প্রতিবারে কতটুকু ক্রয় করব সেটা আছে আমাদের বি তে। তো বি ভাগ 2, 5000 ইউনিট যদি ক্রয় করি গুদামে থাকবে 2500 ইউনিট। 10000 ইউনিট ক্রয় করলে থাকবে 5000, 20000 ইউনিট ক্রয় করলে 10000, 40000 ইউনিট যদি একবারে ক্রয় করি গুদামে থাকবে 20000 ইউনিট। এভারেজ ইনভেন্টরি পেলাম। আমাদের বিভিন্ন লেভেলে একটা ডিসকাউন্ট অফার আছে। তো ইতে লিখি আমরা কোয়ান্টিটি ডিসকাউন্ট রেট, কোয়ান্টিটি ডিসকাউন্ট রেট। যদি তুমি 5000 ইউনিট একবারে ক্রয় করো তোমাকে ডিসকাউন্ট দিবে 1%। যদি 10000 ক্রয় করে ডিসকাউন্ট 2%, 0.02। 20000 ইউনিট ক্রয় করলে ডিসকাউন্ট দিবে 4%। 40000 ইউনিট ক্রয় করলে 5%। কোয়ান্টিটি ডিসকাউন্ট রেট এফ। তাহলে প্রতি ইউনিট কাঁচা মালের দাম কত হয়? নেট মেটেরিয়াল কস্ট পার ইউনিট, নেট মেটেরিয়াল কস্ট পার ইউনিট। আমাদের প্রশ্নে বলা আছে কস্ট পার ইউনিট হচ্ছে মেটেরিয়ালের কত? 20 টাকা। তো 20 টাকা, এর থেকে ডিসকাউন্টটা বাদ দিব। ডিসকাউন্ট রেট কোথায় আছে? ই তে আছে ডিসকাউন্ট রেট, ই ইনটু, তাহলে আমরা ডিসকাউন্ট কত? 1%। কার 1%? 20 টাকা। তাহলে 20 মাইনাস 20 ইনটু ই। তো যদি 20 টাকার 1% হয়, 1% ডিসকাউন্ট পেলে 0.20, তাহলে প্রতি ইউনিট কাঁচামালের দাম হয় 19.80। যদি 10000 ইউনিট ক্রয় করি তাহলে আমাদেরকে ডিসকাউন্ট দেবে 2%। তাহলে নেট কস্ট হয় 19.60। 20000 ইউনিট ক্রয় করলে 4% ডিসকাউন্ট দিবে, তাহলে হয় 19.20। যদি 40000 ইউনিট ক্রয় করি তাহলে আমাদেরকে ডিসকাউন্ট দিবে 5%, তো 19 টাকা। তাহলে আমরা নেট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট পেলাম। তো এইটুকু ছিল আমাদের ইনফরমেশন। এখন আমরা টোটাল কস্ট বের করব এবং যে লেভেলে টোটাল কস্ট কম ওটা হবে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। টোটাল কস্ট বলতে আমাদের মেটেরিয়াল কস্ট, মেটেরিয়াল কস্ট, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট, মেটেরিয়াল কস্ট। তো আমরা সারা বছরে কতটুকু ক্রয় করব? কোথায় আছে? এ তে, এ ইনটু এফ। এ হচ্ছে আমার অ্যানুয়াল ইউজেস আর এফ এ আছে প্রতি ইউনিট কাঁচামালের দাম কত। তাহলে এখানে অ্যানুয়াল ইউজেস তো আমাদের সব জায়গায় 40000। 5000 ইউনিট করে ক্রয় করলে আমাদের কাছ থেকে 19.80 করে টাকা নেবে। তাহলে ম্যাটেরিয়াল কস্ট হয় 7,92,000। 10000 ইউনিট করে ক্রয় করলে 19 টাকা 60 পয়সা। তাহলে সারা বছরে 40,000 ইনটু 19.60, তাহলে 7,84,000 টাকা হবে আমাদের সারা বছর যে ম্যাটেরিয়াল ক্রয় করব তার দাম। 40,000 ইনটু 19.20, 7,68,000।
এরপরে 40,000 ইন্টু 19 7,60,000, এটা পেলাম আমরা মেটেরিয়াল কস্ট। এরপরে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট আমাদের নাম্বার অফ অর্ডারের সাথে জড়িত। অর্ডারিং কস্ট আমাদের সি তে আছে নাম্বার অফ অর্ডার পার ইয়ার, সি ইনটু টাকা 8,000। সি তে আছে কতটি অর্ডার দিব, আর প্রতিটা অর্ডারে ব্যয় কত 8,000। তো এখানে আমরা অর্ডার দিব 8টি, তাহলে আমাদের অর্ডারিং কস্ট হবে 64,000। 4টি অর্ডার দিব, তাহলে অর্ডারিং কস্ট হবে 32,000। আমরা 2টি অর্ডার দিব, তাহলে অর্ডারিং কস্ট হবে 16,000। একটা অর্ডার দিব, অর্ডারিং কস্ট হবে 8,000। টোটাল কস্ট বলতে ম্যাটেরিয়াল কস্ট, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট তো আমাদের এভারেজ ইনভেন্টরি আছে কোথায়, ডি তে। তাহলে ডি ইনটু প্রতি ইউনিট ম্যাটেরিয়ালের দাম কত আছে এফ এ, ডি ইনটু এফ ইনটু, আর ক্যারিং কস্টের কথা বলছে 20%। অর্থাৎ ডি তে আছে আমরা কত ইউনিট ম্যাটেরিয়াল গোদামে রাখবো, আর এফ এ হচ্ছে প্রতি ইউনিটের দাম। তাহলে এখানে আমরা গোদামে রাখবো 2500 ইউনিট। এই লেভেলে আমাদের কাছ থেকে নিবে 19 টাকা 80 পয়সা প্রতি ইউনিট। তাহলে আমাদের 49,500 টাকার ইনভেন্টরি গোদামে থাকবে, আর খরচ হবে 20%। এখানে 9,900 টাকা ক্যারিং কস্ট হয় 9,900। এই লেভেলে গোদামে থাকবে 5,000 ইউনিট। 5,000 ইউনিট ইনটু প্রতি ইউনিটের দাম নেবে 19.60। 98,000 টাকা ইনভেন্টরি থাকবে, ইনটু 20% হবে ইনভেন্টরি কস্ট 19,600। 19,600 হবে আমাদের ক্যারিং কস্ট। এখানে আমাদের 10,000 ইউনিট গোদামে থাকবে। 10,000 ইউনিট, প্রতি ইউনিট র মেটেরিয়ালের দাম নেবে 19.2। তাহলে 1,92,000 ইন্টু 20%, 38,400 হবে ক্যারিং কস্ট। 38,400। গোদামে থাকবে 20,000 ইউনিট। 20,000 ইউনিট এবং প্রতি ইউনিট ম্যাটেরিয়ালের দাম নেবে 19 টাকা। ক্যারিং কস্ট হবে 20%, তাহলে 76,000। আমরা ম্যাটেরিয়াল কস্ট পেলাম, অর্ডারিং কস্ট পেলাম, ক্যারিং কস্ট পেলাম। এই তিনটা যোগ করলে পাবো আমরা টোটাল কস্ট। এবং যে লেভেলে আমাদের টোটাল কস্ট কম হবে ওটাই হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো আমাদের 40,000 ইউনিটের জন্য হয় 8 লক্ষ, টোটাল কস্ট হয় 8,40,000। এই লেভেলে টোটাল কস্ট হয় 7,68,000 প্লাস 16,000 প্লাস 38,400, 8,22,400। 8,22,400 হয় টোটাল কস্ট। 7,84,000 যোগ 32,000 যোগ 19,600। এখানে টোটাল কস্ট হয় আমাদের 8,35,600। 7,92,000 যোগ 64,000 যোগ 9,900। এই লেভেলে টোটাল কস্ট হয় 8,65,900। 8,65,900। তাহলে টোটাল কস্ট আমাদের কম হচ্ছে, এই টাকাটা হচ্ছে টোটাল কস্ট কম 8,22,400। এটা কোন লেভেলের জন্য, 20,000 ইউনিটের জন্য। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমাদের 20,000 ইউনিট, কারণ এই লেভেলে টোটাল কস্ট কম। তো আবার একটু আলোচনা করে আসি। আমাদেরকে একটা অফার দিয়েছিল তারা, যে যদি প্রতিবারে তুমি তোমার সারা বছরের প্রয়োজন ছিল র মেটেরিয়াল 40,000 ইউনিট, তুমি যদি 5,000 ইউনিট একবারে ক্রয় করো তোমাকে ডিসকাউন্ট দিবে 1%। যদি 10,000 ইউনিট ক্রয় করো ডিসকাউন্ট দিবে 2%। যদি 20,000 ইউনিট ক্রয় করি ডিসকাউন্ট দিবে 4%। 40,000 ইউনিট ক্রয় করলে ডিসকাউন্ট দিবে 5%।
তো বলছে তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ কত ইউনিট ক্রয় করলে টোটাল কস্ট কম হবে। টোটাল কস্ট বলতে বুঝি আমরা ম্যাটেরিয়াল কস্ট, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট। তো কাঁচামালের দাম যদি এরকম বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের হয়, সেক্ষেত্রে আমরা টেবুলেশন মেথড তৈরি করি। তো টেবুলেশন মেথডে অ্যানুয়াল ইউজেজ লিখেছি, অর্ডার সাইজ অর্থাৎ প্রতিবার আমি কতটুকু ক্রয় করতে চাই, এই লেভেলের যে কোনো একটিকে ক্রয় করতে চাই, কতটুকু ক্রয় করব, যে লেভেলে টোটাল কস্ট কম। তো আমাদের টোটাল কস্ট বের করতে অর্ডারিং কস্ট বের করতে হবে, ক্যারিং কস্ট এবং ম্যাটেরিয়াল কস্ট। অর্ডারিং কস্ট নাম্বার অফ অর্ডারের সাথে জড়িত, এজন্য আমরা নাম্বার অফ অর্ডার পার ইয়ার বের করে নিয়েছি। এক বছরে এই লেভেলে ক্রয় করলে 8টি অর্ডার, 4টি অর্ডার, 2টি, 1টি অর্ডার দিতে হবে। এবং প্রতিটি অর্ডারিং কস্টের ক্ষেত্রে আমাদের বলা আছে প্রতিটি অর্ডারের ব্যয় হচ্ছে 8000। এখন এক বছরে আমি যতটি অর্ডার দেব তত 8000 টাকা ব্যয় হবে, এজন্য আমরা নাম্বার অফ অর্ডার বের করে নিয়েছি। ক্যারিং কস্ট হচ্ছে এভারেজ ইনভেন্টরি গুদামে থাকার সাথে জড়িত, এজন্য আমরা এভারেজ ইনভেন্টরি বের করেছি। কোয়ান্টিটি ডিসকাউন্ট রেট, কোন লেভেলে ডিসকাউন্ট কত দিবে এটা বের করেছি, এবং ডিসকাউন্টটাকে বাদ দিয়ে নেট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট বের করেছি। এখন আমরা টোটাল কস্ট বের করব। ম্যাটেরিয়াল কস্ট এতে আছে অ্যানুয়াল ইউজেজ, সারা বছরে আমি কত ইউনিট ক্রয় করব, কোথায় আছে এতে 40000 ইউনিট। কখন আমার কাছ থেকে দাম কত নেবে, কোথায় আছে এপে আছে, আমরা বের করেছি। এজন্য অ্যানুয়াল ইউজেজকে নেট কস্ট দিয়ে গুণ করলে ম্যাটেরিয়াল কস্ট পাবো। সি দিয়ে আমাদের নাম্বার অফ অর্ডার বের করা আছে, তাকে অর্ডারিং কস্ট পার অর্ডার দিয়ে গুণ করলাম, অর্ডারিং কস্ট পেয়ে গেলাম। ডি তে আছে এভারেজ ইনভেন্টরি ইউনিট এবং এফ এ আছে প্রতি ইউনিট ম্যাটেরিয়ালের দাম। ডি কে এফ দিয়ে গুণ করলে এভারেজ ইনভেন্টরি কস্ট বের হয়ে যাচ্ছে, তাকে ইনভেন্টরি কস্টের পার্সেন্টেজ দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম ক্যারিং কস্ট। তিনটাকে যোগ করে টোটাল কস্ট দেখলাম 20000 ইউনিটের জন্য টোটাল কস্ট কম, তাহলে 20000 ইউনিট হচ্ছে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তোমরা ছকের নিচে লিখবে, নিচে লিখলে দেখা যাবে না, আমি উপরে লিখে দিই। তাহলে আমরা কি লিখবো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 20000 ইউনিট। তো ছকের নিচে লিখে দিও তোমরা, ইওকিউ ইজ 20000 units because lowest total cost lies in this level, কারণ এই লেভেলে টোটাল কস্ট কম। তাহলে আমরা টেবুলেশন মেথডে টোটাল কস্ট বের করব এবং যে লেভেলে টোটাল কস্ট কম ওই লেভেলটাকে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলবো। তোমরা বাসা তোমাদের বই থেকে আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আমরা স্টোর লেজারের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, তোমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যেও। সকলকে ধন্যবাদ।